হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা ষষ্ঠী আর আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম ষষ্ঠীতে আমি চুটিয়ে সুন্দর বাঙালি সাজে ঠাকুর দেখে বেড়াবো। তার কারণ হলো সপ্তমী এবং অষ্টমীর দুটো দিনই আমার পরীক্ষা। আর পরীক্ষার জন্য আমি অষ্টমীর রাতের বেলাতেই শুধু বেরোতে পারবো। পুরো সপ্তমীটা আমাকে বইয়ের মধ্যে মুখ বুজে কাটাতে হবে। আমি আছি ব্যাঙ্গালোরে, তোমরা অনেকেই জানো। আর সেই জন্যই কলকাতায় এবার আমি যেতে পারিনি ঠাকুর দেখতে। তা ব্যাঙ্গালোরের যে পুজোগুলো রয়েছে, কয়েকটা জায়গায় খুব সুন্দর পুজো হয়। তো সেগুলোই আমরা লিস্ট ডাউন করেছিলাম এবং আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেখতে। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, আমাদের সাথ দিয়েছে। ব্যাঙ্গালোরের রোজই বৃষ্টি, সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি এবং রাতে শুতে যাওয়ার আগেও বৃষ্টি। তো কিন্তু আজকের ওয়েদারটা সুন্দর, রোদ উঠেছিল, একদম শরতের আকাশ লাগছিল। এবার আসি ব্যাঙ্গালোরের পুজোতে। ব্যাঙ্গালোরের পুজোর সকালবেলাতে কোনো আড়ম্বর থাকে না। সন্ধ্যাবেলাতে আরতি হয়, ঢাক বাজে, একটু হলেও অ্যাম্বিয়েন্সটা, সেই ভাইবটা পাওয়া যায়। কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সকালবেলা যদি তুমি কোনো আ প্যান্ডেলে যাও বা কোনো জায়গাতে যাও, ১ম কথা তো এখানে ওরকম প্যান্ডেল করে কিছু হয় না। খুব কম হয়। কয়েকটা জায়গাতে হয়, বেশিরভাগ জায়গাতে হয় না। এখানে ব্যাংকুয়েট বা কোনো হল ভাড়া করেই পুজোটা হয়। যেহেতু আমাদের এবারে অনেক কটা ঠাকুর দেখার প্ল্যান ছিল, আমরা অনেক প্যান্ডেল লিস্ট ডাউন করে রেখেছিলাম আগে থেকে। তো তাই জন্যই আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সকালবেলা কোনো আড়ম্বর ছিল না। আমরা ১ম যে প্যান্ডেলটাতে গেছিলাম সেখানে শুধু পণ্ডিতজি এবং দুর্গা মা ছিলেন। একটা লোকও ছিল না। তারপরে চলে গেছিলাম আমরা আরেকটা ঠাকুর দেখতে এবং আই এম ভেরি সরি অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক কি আমার জায়গাটার নামটা মনে নেই। তার কারণ ব্যাঙ্গালোরে এটা আমার 2nd বছর যেখানে আমি কলকাতাতে যেতে পারিনি দুর্গাপুজোর সময়। আর লাস্ট ইয়ার আমার পুরো দুর্গাপুজোটা কেটেছে পরীক্ষা দিতে, দিতে। সো লাস্ট ইয়ার আমি একটুও বেরোতে পারিনি। দিস ইস দ্য ফার্স্ট ইয়ার আমি এদের সাথে বেরিয়েছি, অনেক এনজয় করেছি, অনেক ঠাকুর দেখেছি। এরপরে আমরা চলে গেছিলাম সেব্বা বলে একটা জায়গায়, যে সেব্বা অ্যাসোসিয়েশন, বেঙ্গল অ্যাসোসিয়েশন, এটা এইচএসআর লেআউটে। এবং যখন আমরা সেখানে পৌঁছালাম তখন অলমোস্ট সন্ধে হয়ে গেছিল এবং কমপ্লিট ভাইবটা আমরা পেয়েছি ওখানে। অনেক বাঙালি ছিল এবং সাথে ঢাক বাজছিল, দেবীর আরতি হচ্ছিল, কমপ্লিট একটা পুজো ভাইব। ওই অ্যাসোসিয়েশনের যে ফটোগ্রাফার সে আমাদের কাছে এসে অ্যাপ্রোচ করলো যে তারা একটা গ্রুপ ফটো তুলতে চায় আমাদের এবং সেটাকে ওরা ডিসপ্লে হিসেবে রাখবে। এই সুন্দর মেমোরি নিয়ে আমরা চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে, যেটা আসামিজ পুজো ছিল এবং তারপরেই চলে গেলাম আমরা বর্ষা। বর্ষা ব্যাঙ্গালোরে খুব ফেমাস একটা পুজো এবং সেখানে জমিয়ে পেট পুজো করে বিরিয়ানি, ফিশ ফ্রাই যা মন চেয়েছে তাই খেয়ে শেষ হলো আমার ষষ্ঠী। তোমরা জানিও তোমাদের কেমন পুজো কাটলো। আর আরো এরকম অনেক গল্প হতে থাকবে তোমাদের সাথে। সাথে থেকো এবং খুব ভালো থেকো।